নমস্কার বন্ধুরা, আজকে করব ফুলকপির পরোটা। এখন আমি এই ফুলকপিটা একটু কেটে নেব। হ্যাঁ, কেটে নেব। প্রথমে একটু ধুয়ে তারপরে কেটে নেব। দেখুন, বটি দিয়ে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এইভাবেই আমি ঘষে নিচ্ছি। দেখুন, এই ডাঁটগুলো আমি ফেলে দিচ্ছি। আমি অল্প একটু নুন মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখবেন এর থেকে জল ঝরে আসবে। আমি নিয়েছি এই জায়গায় কিছুটা আটা, দিচ্ছি একটু অল্প একটু চিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, এই জায়গায় দিচ্ছি সাদা তেল। আমি 2 চামচের একটু বেশি তেল দিলাম। ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আটাটা আমার মাখা হয়ে গেছে সুন্দর করে। দেখুন, একটু নরম নরম করে মেখেছি, তাহলে রুটিটা একটু নরম হবে। আমি এখন 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। ফুলকপি এই যে নুন দিয়ে মেখে রেখেছিলাম, জল কিভাবে বেরোচ্ছে। আমি এখন এটা ভালো করে চিপড়ে জলটা ফেলে দেবো। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ফোড়নে দিচ্ছি কটা সাদা জিরে, দিচ্ছি একটু আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। এবার দিচ্ছি আমি অল্প একটু নুন, কারণ নুনটা আমি আগে একবার দিয়ে মেখে রেখেছিলাম। দিচ্ছে হালকা একটুখানি চিনি, দিচ্ছে একটু হলুদ গুঁড়ো, দিচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। আমি এবার আঁচটা কম করে 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। দেখুন, আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে পুরটা একটু ঠান্ডা করে নেব। দেখুন, লেচিটা আমি একটু বড় করে কেটেছি। দেখুন, হাতের সাহায্যে আমি এরকম বানিয়ে নিলাম। এইভাবে হাত দিয়ে একটু চেপে নিয়ে এই মুখটা এভাবে আমি বন্ধ করে দেব। এইভাবে আস্তে আস্তে করে আমি বেলবো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর উপরে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে তুলে নিচ্ছি। পরোটাগুলো সব আমার বানানো হয়ে গেছে। এর সাথে আমি বানিয়ে নিয়েছি একটু তেঁতুলের চাটনি। আর এই দেখুন, পরোটাগুলো খুব গরম। দেখুন, তুলে একদম দুইখানা রুটি হয়ে গেছে। একখানা পরোটা দিয়ে 2খানা পরোটা হয়ে গেছে। তা এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।